আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শোনা যায় আমার? হ্যালো। জি জি, আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে ছিলাম, বুঝছেন, এই যে বাসায় আসছি। আচ্ছা আচ্ছা, এখন শোনো। এখন ক্লাস করতেছেন শুধু একা, এই জন্য আর কি। না, নিতেছি তো নিতেছি না, মানে একা একা, বুঝতে পারতেছেন? আচ্ছা, যাই হোক, কথা ক্লিয়ার শোনেন আমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি শিখছেন কোনগুলা কোনগুলা ওখান থেকে? হ্যালো। মানে কোন কাজগুলো পারেন আপনি সেটা জিজ্ঞেস করছি। মানে শিখছেন কি কি আর কি, সেটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি আজকের এক কাজ করি, কতক্ষণ সময় দিতে পারবেন এখন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে, আজকের ক্লাস হচ্ছে 8 নম্বর ক্লাস। একটা মিনিট। ওই লেবেল ট্যাগের কাজটা করছিলাম। হ্যাঁ, লেবেল ট্যাগ দিয়ে যেটা করছিলাম আর কি, ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও যে লেখাগুলো মাঝখানে নিয়ে আসে সেটা? হ্যাঁ, ওই কাজগুলো আজকের ক্লাসে আমরা শিখবো সম্পূর্ণ। আচ্ছা, আমরা ফার্স্টে শিখ। আচ্ছা, আজকে আমরা ফন্ট নিয়ে কাজ করব, সবকিছু ঠিক আছে, ফন্ট স্টাইল নিয়ে কাজ করব। ফন্টের যত স্টাইল করা যায় সবগুলো আজকের একটা ক্লাসে শিখবো, এরপরে আর একটা ক্লাস নিয়ে নিব এরপরেই। আচ্ছা okay. আচ্ছা, আমরা কাজ শুরু করে দিলে ঠিক আছে, দেখেন, খেয়াল করেন।
আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যালো? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আজকে ক্লাসের জন্য দিলাম যে ফন্ট স্টাইল। আচ্ছা লিঙ্ক আপ করানোটা তো পারেন, লিঙ্ক নিব, এরপরে আমি এখানে লিখে দিব যে style.css, এরপর এখানে টাইপ দিব টেক্সট css। ওকে, সো এরপর আমরা এখন কাজটা শুরু করব। আমাদের ফার্স্ট হচ্ছে কি আমরা টেক্সট কালারটা দেখব। এই যে টেক্সট কালার, টেক্সটে কিভাবে কালার করে এটা তো অবশ্যই জানেন, তারপর আমি আরো একবার দেখাই দেই, ঠিক আছে? সো এখানে আমি স্টুডেন্ট নিয়ে কাজটা করব। এখানে আমি লরিমের নিলাম হচ্ছে 6 ওয়ার্ড নিলাম, লরিমের 6 ওয়ার্ড। আমি এটারে কন্ট্রোল ডি দিয়ে আরো 5টা বানিয়ে নিলাম। এটা একটা ক্লাস ধরাই দেই। আচ্ছা আমি একটু ব্যাগে যাই, একবারে কাজটা করি। ক্লাসটার নাম দিলাম হচ্ছে যে রো 1, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা দিলাম, এটা দিলাম 2, আরেকটা দিলাম, এটা দিলাম 3। আমি 5টা রো নিলাম ক্লাস দিয়ে, ঠিক আছে? আমি খুবই শর্টকাট করলাম, আমি এখন সেভ দিলাম এটা। আচ্ছা এরপরে হচ্ছে আমি এটার জন্য রো অন্টারে ধরবো ক্লাসটা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আমাদের একটা ডট দিতে হবে, এরপরে করতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। আমি সবগুলো একবারে করে ফেলাই, একটু খেয়াল করেন। এটা 2, আচ্ছা আমি 5টা রো নিয়েছিলাম, আমার 5টা রো লেখা হয়ে গেল, ঠিক আছে? সো এখন আমরা কি করব, কাজটা শুরু করব। এখানে কাজটা, সো আমি ফার্স্ট অফ অল এখানে নিব রো অনের ভিতরে আমি কাজটা শুরু করব। সো রো অনের ভিতরে আমার কাজটা শুরুর জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল, আচ্ছা আমার কথা ক্লিয়ার শুনেন আপনি? হ্যালো হ্যালো, সৈয়দ হাসান স্যার, কথা শুনতেছেন কি আমার? হ্যালো, আচ্ছা আমি এতটুকু যে করলাম এতটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ ওটা লাস্টে 4 এর পরে 5 দিছি। হ্যাঁ আমি 5 দিছি, ওইখানে 5 অ্যাড করছি এটার সাথে, 1 1 2 2 4 4 5 এটা। না না, 1 থেকে সবগুলাই 5 পর্যন্ত সব ডবল ডবল। হ্যাঁ অ্যাকসেপ্ট করে দিছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে যে টেক্সটের কালার। আমি যে কালারটা লিখলাম, আমি যদি এখন আপাতত সেভ দিয়ে এবার রিলোড দেই, আমার নামটা চেঞ্জ হলো, কিন্তু আমার এখানে লেখাগুলো এখন পর্যন্ত এই অবস্থা আছে। তো আমি এখন কি করবো, এক একটা টেক্সটে এক একটা কালার করবো। এটা তো অবশ্যই পারেন, আমি আরও একবার দেখাই দিই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে কালার দিব। লেখার জন্য আমরা এখানে লিখবো যে কালার, সিএসএস এ ধরবো, এখানে দিব কালার রো অন, যে রো অনটারে ধরছি আমি। কালার দিব হচ্ছে, আমি এখান থেকে একটা কালার চয়েস করে দেই, ডার্ক গ্রিন দিলাম। ওকে, আমি এখন সেভ দিলাম, এরপর আমি রিলোড দিলাম। আচ্ছা কালারটা আমরা বুঝতে পারতেছি না, একটু রেড কালার করে দিই এখানে। ওকে
আচ্ছা আমার কালারটাই চেঞ্জ হয়েছে অলরেডি, ঠিক আছে। তো আমি যদি এখন নিচেরটার জন্য আরো একটা কালার দিই, মানে সবগুলো আলাদা আলাদা এক একটা কালার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কালার এটার জন্য আমি দিব একোয়া কালার, তারপরে হচ্ছে আমি নিচের রোটার জন্য আরেকটা কালার দিব, এটার জন্য আমি দিব যে পিঙ্ক কালার বা হট পিঙ্ক দিলাম। এরপরে আমি এতটুকু সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি এখন রিলোড দেই, হ্যাঁ আমার দুইটার কালার চেঞ্জ হয়ে গেছে, তিনটার ফন্টের কি কালার আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। মানে ফন্টের কালারটা আমাদের চেঞ্জ করার জন্য আমরা সিএসএস এ যে জিনিসটা লিখবো একটু খেয়াল করেন ভালোভাবে, সেটা হচ্ছে আপনি এখানে একটা ক্লাস ধরবেন। আমি যদি এখানে একটা পি ট্যাগ ধরি, আমি পি ট্যাগ দিয়ে বুঝাইতেছি, সে শুধু কি এখানে যেইটাই দিই না কেন আমি এখানে শুধু কি আমার ক্লাসটা ধরাই দিব, ক্লাস ধরাই দিই বা আইডি ধরাই দিই, ওটা হচ্ছে আমার ব্যাপার। এখানে যদি আমি ক্লাস কেটে এখানে যদি আইডি লিখি, দেখেন আইডি আমার ক্লাস নাম এটাই থাকবে। সো আমার এখন যদি সেভ দিই, আচ্ছা এটা হবে না, এইটা আইডি লিখি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ আইডি দিয়ে একটা ঝামেলা হয় যে হ্যাশ লিখতে হয়, আমার এখানে কি করতে হবে, ডট কেটে এখানে হ্যাশটা বসাই দিতে হবে। এই যে জাস্ট চেঞ্জ এতটুকুই, কোনো চেঞ্জ হবে না। না কে বলছে আলাদা করে লিখতে হয়, আমি যেরকম এখানে ডট ডট দিয়ে লিখি ওখানে হ্যাশ দিয়ে লিখলাম, সিম্পল একই তো কথা। এখন যে যেটা দিয়ে আর কি কাজ করার সুবিধা হয় আর কি, ক্লাসটাই বেশি ব্যবহার করে আইডিটা। হ্যাঁ ডট মনে করেন যে ডটটা ক্লিক করলেই তো হয়ে যায়, কিন্তু ওই যে হ্যাশটা ক্লিক করতে হলে তো শিফট চেপে তারপরে হ্যাশ ক্লিক করতে হয়, এই জন্য আর কি অনেকে ঝামেলা মনে করে। যাই হোক, আচ্ছা আমি রো 4-5 এর জন্য একটা কালার দিয়ে দেই, এখানে কালার দিব হচ্ছে ফুসিয়া কালারটা দিলাম। এরপরে হচ্ছে এই কাজটা তো পারেন নাকি, এটা তো আগেও করছেন। এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা আমার ফন্ট কালারের কাজটা গেল অলরেডি, হ্যাঁ এই দুইটা কি কালার হয়ে গেল, এখন দেখতেও সুন্দর লাগে টেক্সটগুলো। এখন আমরা যে কাজটা করবো যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন বলতে আমরা কি বুঝি, টেক্সট অ্যালাইন হচ্ছে না টেক্সট অ্যালাইন মাঝখানে না, মাঝখান লেফট, হ্যাঁ লেফট লেফট রাইট সেন্টার, সেন্টার মানে হচ্ছে মাঝখানে, আর লেফট হচ্ছে আপনার বাম সাইডে, আর রাইট হচ্ছে আপনার ডান সাইডে। মানে আমি টেক্সটারে কোন সাইডে রাখবো সেটা হচ্ছে আমার ব্যাপার, আমি যেভাবে রাখবো সেইভাবেও থাকবে। সো আমি কাজটা একটু অন্যভাবে করব। সো আমার এতটুকুর কাজ গেল, আমি এখান থেকেই কন্ট্রোল ডি দেই, এটার নাম দিলাম যে রো 6, এটা দিলাম 7, এটা দিলাম 8, 9, 10। আচ্ছা এখন আমার 5 থেকে শুরু না, আমি এখানে একটা h1 ট্যাগ নেই, এখানে হচ্ছে টেক্সট টেক্সট অ্যালাইন লিখে দিলাম, আর উপরেরটা হচ্ছে আমার টেক্সট কালার। এখানে আমি h1 ট্যাগ নিয়ে হেডিংটা লিখে দিই। আমি এখানে শুধু h1টা ধরাই দিব, এখানে একদম উপরে এটা শুধু ট্যাগটাই ধরাই দেবো, কারণ এই ট্যাগ নিয়ে আর কোনো কাজ করবো না আমরা। সো এটার জন্য আমরা একটা কালার নিব, কালার নিব হচ্ছে যে হোয়াইট কালারটাই নিব, একটা একটা কাজ করতেছি। আচ্ছা এখানে আমরা আরো অনেক কাজ করতে পারি, আমি একটু একটা একটা পয়েন্ট শেষ করতেছি, ঠিক আছে। কাজগুলো আপাতত আমরা যাই না রাখি। এরপরে দেখেন এখন টেক্সট অ্যালাইন নিয়ে আমরা কাজ করব। সো এখানে যে কাজটা করবে, রো 6টা ধরবো, রো 6 থেকে 10 পর্যন্ত সবগুলো টেক্সট অ্যালাইনের কাজ। এটা 3 ভাবে করা যায়, আমি একবারে করে ফেলাইতেছি, আমি একটু লেখা রাখি।
এই চোনটা দিয়ে লিখতেছি, এটা হচ্ছে আমি হেডিং গুলো লেখা রাখতেছি যে এইটার পরে এইটা আর কি, জাস্ট বোঝার সুবিধার্থে আর কি। ওইটা জাস্ট আমি হেডিং গুলা, ধরেন যে এটার হেডিং এটার কাজ এই পর্যন্ত শেষ, মানে ওটা বোঝার জন্য আমি এটা লেখা রাখলাম এই চোন দিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু আমরা সব রো দিয়েই কাজ করবো, তো আমি একবারে অনেকগুলো লিখে রাখি। ওকে, আমার আপাতত এতটুকু থাক। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করব। টেক্সট অ্যালাইন আপনি কোন কোনগুলো পারেন? শুধু সেন্টার এইটাই নাকি? আচ্ছা, যাই হোক, দেখেন এখন আমার রো 6টারে আমি যদি আপাতত একটু দেখি ওয়েবসাইটে ঢোকার পরে, হ্যাঁ, আমার এখন পর্যন্ত এই অবস্থা আছে। আর এখানে একটা হোয়াইট কালার আছে, এই যে এক্সটি অ্যালাইন না টেক্সট অ্যালাইন হবে। কই লিখলাম? আচ্ছা, লেখা ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন আমার টেক্সট অ্যালাইন হোয়াইট কালারটা আমি দিচ্ছি, ওইটা আমি পরে ফুটাই তুলতেছি কালারটা পরে। এটা এই সেকশনটাকে একটা একটা সেকশন শেষ হোক। এখন দেখেন আমার টেক্সট অ্যালাইনের মানেটা হচ্ছে যে আপনি টেক্সটটা, আমি যে টেক্সটটা লিখলাম, এই যে দেখেন ওয়েবসাইটে যে টেক্সটটা লিখলাম সবগুলো কিন্তু লেফট সাইডে আছে, ঠিক আছে? এখন আমি চাইতেছি এগুলো আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখবো, সাজাবো আর কি। এটাই হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। টেক্সট অ্যালাইনমেন্টের, হ্যাঁ, সেটা তো লিখতে হবে, সেটা তো আমরা লিখবো, এখনো লেখি নাই। সো এখানে লিখবো যে টেক্সট অ্যালাইন। এখানে আমি ফার্স্টে দিলাম সেন্টার, ফার্স্টেরটা সেন্টার দিলাম। এখন আমি সেভ দিলাম। এরপর যদি রিলোড দেই, এই যে দেখেন ফার্স্টেরটা কি আমার সেন্টারে চলে আসছে। সেন্টার মানেই হচ্ছে কি আমার লেখাটা কি মাঝখানে আসবে, এটি হচ্ছে সেন্টারের কাজ। এরপরে হচ্ছে আমি আমার, হ্যাঁ, আমি উপরের গুলো করি নাই তো, আমি তো 6 নাম্বারটাই করছি। আমি যেটাই করবো সেটাই আসবে, বুঝতে পারছেন কি? আচ্ছা, দেখেন এরপর আমি এইটারে নিয়ে আসবো, এই যে এই লেখাটা আছে এইটার এই কোণায় নিয়ে আসবো। এই কোণায় নিয়ে আসার জন্য এই যে রো 7, এই যে রো 7, এটা এটা এখানে ধরবো। এখানে আমার ধরার লেখা আছে অলরেডি। সো টেক্সট অ্যালাইন, এটা দিব হচ্ছে রাইট। হ্যাঁ, রাইট কর্নার থেকে এটা শুরু হবে। আমি এখন রিলোড দিব, এই যে দেখেন রাইট থেকে এটা শুরু হয়েছে। এরপরে আমি পরেরটা দিব লেফট। টেক্সট অ্যালাইন লেফট, ওকে। সো এরপর সেম ভাবে নিচের গুলো লেখা রাখি, একবারে লেখা ফেলাই। লেফট মানে তো বুঝিন, ওটা অলরেডি লেফটে আছে, ওটা দেওয়ার না দেওয়া একই কথা। যাই হোক, জি জি, না এখানে বটম লিখবেন কেন লেফটের পরিবর্তে? ওইটা হচ্ছে আলাদা সেকশন, ওটাও দেখতেছি। আমরা একটা একটা সেকশন শেষ করি, একটার ভিতরে আরেকটা টাইম না। যাই হোক, এটার আমরা দিব টেক্সট অ্যালাইন দিব রাইট। অন্য কোনো ট্যাগ তো কাজ করার প্রয়োজন হয় না, এই তিনটা দিয়েই কাজ করলেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে এটা সেন্টার, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে লেফট। দেখেন আমার এগুলো সাজানো হয়ে গেল। এখন আমি চাইতেছি এগুলোর ভিতরে কালার দিব, ঠিক আছে? এগুলোর ভিতরে যদি আমি কালার দিই, উপরের সেকশনটা যদি কালার দিতে চাই আমি, এই যে আমার রো 6 যেখানে আছে সেন্টার, এখানে সিম্পলি লিখবো যে কালার লিখবো হচ্ছে যে পিঙ্ক। হ্যাঁ, এরপরে এটার জন্য আমি একটা কালার দিব, ব্লু কালার দিলাম। এরপরে এটার জন্য একটা কালার দিব, আমার এখানে কালার গুলো আসতেছে, শুধু বসাই দিলেই হবে। ওকে, এরপর আরেকটা কালার দিয়ে দিই। কালার এখানে দেওয়া যায় হচ্ছে লাইম কালারটা দিলাম। ওকে, আমার এতটুকুর কাজ শেষ। আমার এখানে কালার গুলোও কাজ করবে এখন।
হয়ে গেল, এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আমার। আচ্ছা এতটুকু কাজ গেল। এখন আমার এখানে একটা টেক্সট লিখছিলাম, কই জানি টেক্সট আমার হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার ম্যাচিং হয়ে গেছে, যে টেক্সট কালার। তো এখন আমি এটার জন্য সেন্টার করবো। আর এখানে আরেকটা সিনট্যাক্স যেটা শিখবো সেটা আমি একবারই করে দেখাবো একটা দিয়ে, কন্ট্রোল। আচ্ছা এটার জন্য আমি এই চনের ভিতরেই কাজটা করি। এই চনটা আমি লিখছিলাম এখানে। এটার জন্য আমি টেক্সট অ্যালাইন দিব, টেক্সট অ্যালাইন সেন্টার দিব। এরপরে এটার ব্যাকগ্রাউন্ডে আমি আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু লেখা, আচ্ছা এটা একবার লেখা ফেলাই। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে রেড। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার কালারটা হবে হোয়াইট, এন্ড ব্যাকগ্রাউন্ডেও একটা কালার ধরে নিব অলরেডি, ওই যে আমরা আগে যেভাবে করতাম। এই যে এটা সেন্টারে চলে আসছে। টেক্সট অ্যালাইন মানে এগুলো আমি হেডিং হিসেবে ব্যবহার করতেছি, এগুলোর কোনো কাজ নেই, মানে এগুলো হেডিং হিসেবে আপাতত কাজগুলো বোঝার জন্য লেখা রাখতেছি যে এইটা এই কাজগুলো আমরা এখন করলাম, ঠিক আছে। তো এরপরে আমরা যে কাজটা করবো, ধরেন ব্যাকগ্রাউন্ডে কিছু কালার আমি এখানেও দেই। আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, এটা দিলাম যে 11। সো কালারটা যেভাবে নেবেন সেটা হচ্ছে, দেখেন এটার ভিতরে যাবেন, ব্যাকগ্রাউন্ড লিখবেন। ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে আমি দিব যে পিঙ্ক কালার। এখন আমি এটাতে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে দেখেন আমার একটা কি পিঙ্ক কালার ধরে নিস অলরেডি ব্যাকগ্রাউন্ড, মানে ওরা বুঝাই দিতে হবে যে তুমি ওর কি ব্যাকগ্রাউন্ডে থাকবা। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে আমার ওই ক্লাসের ভিতরে লিখতে হবে সবকিছু। হ্যাঁ না এই এখানে তো সম্পূর্ণটাই পাবে, আমি তো বলি নাই নির্দিষ্ট অনুসারে যে তুমি এর বাইরে যাইতে পারবা না। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আমি একটা হোয়াইট দিয়ে দিই, হোয়াইট মনে হয় কাজ করবে না, দেখি একটু। এটা হচ্ছে ডিপ ট্যাগের কাজ, ঠিক আছে বুঝতে পারছেন? হ্যাঁ এই যে কাজ করছে, মানে আমি ওরা ধরাই দিছি যে তুমি এতটুকুর ভিতরে থাকবো 100 পিক্সেল ও 100 পিক্সেল পরিমাণ হোয়াইট নিছে, বুঝতে পারছেন? হ্যাঁ যে হ্যাঁ এটাকে কালার করবেন, বুঝলাম না আপনার কথা। কোনটা? লেখার কালারটা? আচ্ছা লেখার কালার লাল করবেন, আর ব্যাকগ্রাউন্ডে কি দিবেন? এই যে রেড কালার, এখানে কি দিবেন? হ্যাঁ এটা তো খুবই সিম্পল, এই যে দেখেন আমি এটা কত নাম্বার টেক্সটে লিখছিলাম। আচ্ছা একবারে এই চনে। সো এখানে আমি কালারটা দিব রেড, জাস্ট লিখে দিব এখানে রেড। এন্ড এখানে কি করব, যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই থাকবে যেহেতু, সো এটার আমি কমেন্ট আউট করে রাখলাম আপাতত। এই যে হয়ে গেল। হ্যাঁ যেটা টেক্সট লাইনে হয়েছে, বুঝলাম না। হ্যাঁ ওইটা তো আমি, না না কালারটা চলে যায় না, আমি এখানে এই যে আমি এটা কমেন্ট আউট করে রাখছি, যে এটা সিলেক্ট করে আমি যদি এখন দেই, এবার দেখবেন এখানে কোনো লেখাই নেই, আমি ওটারে হাইড করে রাখছিলাম। এই যে ওটা কালারটা চলে যায় না, ওইটা আমি হাইড করে রাখছি, বুঝতে পারছেন? কারণ ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড লেখার কালার দুইটা ম্যাচিং হয়ে গেছে দেখে আমার এখানে লেখা আছে কিনা আমি বুঝতে পারতেছি না। তো লেখাটা বোঝার জন্য আমি যদি এখানে একটা অন্য কালার দিয়ে দেই তাহলে বুঝতে পারবো। ইয়েলো কালারটা দিলাম, এবার আমরা বুঝতে পারবো লেখার কালারটা, এই যে লেখার কালারটা উঠে আসছে, বুঝতে পারছেন কি? টেক্সট অ্যালাইনে লম্বা দাগ হয়েছে।
ওর পুরোটাই লাল হবে, ব্যাকগ্রাউন্ড মানেই হবে পুরোটা লাল। আমি তো ওরে নির্দিষ্ট কোনো ওয়েট দেই নাই যে তুমি কতটুকু থাকবা, আমি ওরা বুঝাই দিছি মানে ব্যাকগ্রাউন্ড শুধু। সো পুরোটাই ব্যাকগ্রাউন্ড নিব, ওর যতটুকু সাইজ ও সম্পূর্ণটাই ও নিয়ে নিবে। হ্যাঁ সম্পূর্ণ সবগুলোরই দিতে পারবেন। আমি যদি চাই যে এই যে লোডিং ইম্পোজ ডলার সেটে যে উপরেরটা দিব, খুবই সিম্পল। এই যে উপরে রো 1 এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড, এখানে দিব আমি লাইম। ওকে, আমি এখন রিলোড দিব, আমার এটার ব্যাকগ্রাউন্ড এটা লাইম চলে আসবে। এই যে খুবই সিম্পল। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের এতটুকু গেল। এরপরে আমাদের কি আছে দেখি, টেক্সট অ্যালাইনমেন্ট গেল, এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, আর কি আছে টেক্সট ট্রান্সফরমেশন। সো আমি টেক্সট ডেকোরেশনটা এখান থেকেই কপি করি, এরপরে আমি কন্ট্রোল ডি দিয়ে এখানে অনেকগুলো বানাই নিই। ওকে, সো আমার এখানে 11-র পরে না, সো আমি এখানে একটা এইচ1 ট্যাগ নিব, আমার হেডিংটা ধরাই দিব। আচ্ছা দেখেন আমার এখন পর্যন্ত এগুলা এই অবস্থা আছে, টেক্সট ডেকোরেশনগুলো এই অবস্থা আছে। সো এখন এগুলার আমি টেক্সট ডেকোরেশন করব। টেক্সট ডেকোরেশন 3 ভাবে করা যায়, এটার দুইটা সেকশনের একই কাজ, এতগুলো লেখার প্রয়োজন ছিল না। আচ্ছা যাই হোক, আমরা দুইটা সেকশন নিয়েই কাজ করব, ঠিক আছে। সো 12 নম্বরে আমি এখানে লিখবো যে টেক্সট ডেকোরেশনটা আমি এখানে লিখে দিব। টেক্সট ডেকোরেশনটা দিব আমি এখানে আন্ডারলাইন বলতে আমরা কি বুঝি, মানে এই যে লেখাগুলো আছে লেখার নিচে একটা লাইন টানবে, এই যে না এটা ইউটিউব, আমরা তো এখানে HTML করতেছি না, আমরা এখানে CSS করতেছি, মানে কত স্টাইল করা যায়। এই যে দেখেন এগুলো কিন্তু ইয়া দিয়া করা যেত না, HTML তো দরকার হবে। আপনি এগুলো তো CSS এ লিখতে পারবেন না, এই লেখাগুলা CSS টা ব্যবহার করা হয় মূলত স্টাইল করার জন্য, বুঝতে পারছেন কি না। এখানে তো সামান্য কিছু করা যায়, আর CSS দিয়ে তো অনেক কিছু করা যায়। আর HTML দরকার না হলে আপনি লিখবেন এই হেডিং গুলো আপনি লিখবেন কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এখন পরেরটা করি, 13 নম্বর রোয়ে কাজ করি। টেক্সট ডেকোরেশন না, একটু পরে টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে ওভারলাইন করব। ওভারলাইন বলতে কি বোঝায়? হ্যাঁ বোল্ড হলে টেক্সট ডেকোরেশনটা বোল্ড হবে। টেক্সট ডেকোরেশন ওভারলাইন এটা কিন্তু ইয়া দিয়া করা যায় না, আপনি যেটা বলতেছেন আপনার কথা হয় না। ওভারলাইন বলতে কি বোঝায়? ওভারলাইনটা হচ্ছে যে এই লেখাটার উপরে যে লোডিং ইম্পোজ ডলার সাইট এমএট, এটার উপরে একটা লাইন আসবে, এটা হচ্ছে ওভারলাইন। মানে হ্যাঁ এই যে ওভারলাইন না, এটাকে ডিলেট বলে না। হ্যাঁ ডিলেট ট্যাগ না, মাঝখান দিয়ে যেটা আছে ওইটাও আমি করতেছি, আমি সবগুলাই পয়েন্টই ধরাই দিতেছি আপনারে, ঠিক আছে। আমি 14 নম্বরটা দিয়ে করতেছি। আচ্ছা এগুলো আপনারা কে বলছে এগুলা, এই কথাগুলা? মানে এইটা ছাড়া এটা কেমনে সম্ভব? আপনি দেখেন আগে, এখন মাঝখান থেকে আপনি যেটা বলতেছেন ডিলেট অপশন, আমি বলতেছি শুনেন, ডিলেট অপশন যেটা মাঝখান থেকে একটা লাইন আসে ওটা ডিলেট অপশন না, ওইটা হচ্ছে লাইন থ্রো, ঠিক আছে, ওইটাকে বলে লাইন থ্রো। সো এখানে টেক্সট ডেকোরেশন লিখবেন, টেক্সট ডেকোরেশন এটা লিখবেন যে লাইন থ্রো। লাইন থ্রোর মানে হচ্ছে কি মাঝখান থেকে একটা দাগ টেনে দেয়, যে বিভিন্ন প্রোডাক্ট যখন কিনেন তখন কিন্তু ছাড় থাকে যে এত% অফ, মানে একটা লাইন কাটা থাকে মাঝখান থেকে। সো এই লাইনটার ভিতরে কি একটা কাটা দাগ আসবে মাঝখান থেকে,
এই যে দেখেন, হ্যাঁ এই জিনিস না, আপনি HTML এ কেন চাইতেছেন? আমরা শিখতেছি এখানে CSS, করতে পারি ঠিক আছে, কিন্তু আমরা এখানে HTML বাদ দিবেন কেন? আপনি তো বুঝতেছি না আপনি কি শিখছেন, কার কাছ থেকে কি আপনি ভালো জানেন। যাই হোক, দেখেন আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। আমি এখানে আরো একটা করি। আচ্ছা, এটা অলরেডি বোল্ড আছে আমার, ঠিক আছে, সো বোল্ড করার দরকার নাই। আমি এখানে অনেকগুলো লেখা রাখি। এক পাশ থেকে আরেক পাশে যাবে বলতে আমি তো সেটা দেখাইলাম লেফট রাইট করে। ও আচ্ছা, ওইটা তো মার্কিউ ট্যাগে, যে স্টোর সামনে যদি আমি একটা মার্কিউ ট্যাগ বসিয়ে দিই তাহলে এই লেখাটা দৌড়াইতে থাকবে, এটা তো খুবই সিম্পল। যাই হোক, হ্যাঁ ওটা হচ্ছে HTML এর কাজ। আচ্ছা দেখেন, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে টেক্সট ট্রান্সফরমেশন। আমি এটা এখান থেকে কপি করি। একটা মিনিট, আমার একটু ফোন আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। রাত্রে শীত পড়ে। হ্যালো, হ্যাঁ বলো। এমনি কাজ করতেছি। যাইনি, বাসায় আছি। কিছু বলবো তুমি নাকি? ওই বুয়া। হ্যাঁ আচ্ছা বাবা, আনিস তো, নাইলে এরকম তো কষ্ট হয় বড়। আচ্ছা কিছু দাবি দে। আইসা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধর্ম, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা রাখো তাহলে। হ্যাঁ হ্যালো, এখন শুনতে পারতেছেন? ও একটু ফোন আসছিল, ফোনে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, এখন যেটা শিখবো আমরা সেটা হচ্ছে যে টেক্সট ট্রান্সফরমেশন। আমি এখানে 16 পর্যন্ত লিখলাম, 16 হ্যাঁ 14 পর্যন্ত লিখছি। আমি এখানে h1 ট্যাগ নিয়ে ওকে, আমি আপাতত একটু রিলোড দিয়ে দেখি কোন অবস্থায় আছে আমার। আর এতটুকুগুলো এখন এইগুলোর জন্য আমি কি টেক্সট ট্রান্সফরমেশনটা করব, ঠিক আছে। টেক্সট ট্রান্সফরমেশন একটা 3টা করব, 3 ভাবে করা যায় এটা। সেটা হচ্ছে দেখেন, ফার্স্টে করব হচ্ছে আমরা টেক্সট আচ্ছা আমি রোগুলা ধরি, আমি এখানে একটু লেখা ফেলাই, পয়েন্টগুলো ধরার চেষ্টা করেন। আমি সবগুলাই রো নিয়ে করতেছি। না, আমি আগে লেখা রাখলাম, সবগুলো এইভাবেই ধরাবো আজকের, সো একবারই করে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, সো আমি 15 নাম্বার থেকে ধরবো, হ্যাঁ 15 নাম্বার রোটারে ধরবো। সো টেক্সট ট্রান্সফরমেশন জিনিসটাকে, যে ধরেন আমি এখানে লোড ইম্পোজ ডলার সাইট, আমি এটার করব ফার্স্ট অফ অল যে আপার কেস, এখানে লিখবো যে টেক্সট ট্রান্সফর্ম, এখানে আমি লিখবো যে আপার কেস ফার্স্ট এরটা। আমি এখন সেভ দেয়ার রিলোড দিব। আপার কেস হচ্ছে যে সবগুলো লেখাটা কি আমার সম্পূর্ণ বড় হাতের হবে, মানে আমার প্রতিটা ওয়ার্ড প্রতিটা লেটারই বড় হাতের হয়ে যাবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লোয়ার কেস। আপার কেসটা দেখলাম,
টেক্সট ট্রান্সফরমেশন কাজগুলো দেখেন। আমার যদি এখানে সবগুলো বড় হাতের লেখা থাকে তাহলে এগুলো এই যে লোয়ার কেস হচ্ছে সবগুলো মানে ক্যাপিটালাইজ হয়ে যাবে আর কি, স্মল লেটার হয়ে যাবে। এই যে দেখেন এলটা বড় হাতের ছিল, এটাও কি ছোট হাতের হয়ে গেছে। এটাই হচ্ছে লোয়ার কেসের কাজ। এরপরে যেটা হচ্ছে ক্যাপিটালাইজের কাজটা কি, এই যে এলটা বড় হাতের আছে, আইটা কিন্তু ছোট হাতের। সো ও করবে কি, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করে দিবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। টেক্সট ট্রান্সফরমেশন ক্যাপিটালাইজ, এই যে দেখেন হ্যাঁ এই যে কাজ হয়েছে। এই যে এই লাইনটা দেখেন, খেয়াল করেন প্রতিটা ওয়ার্ডের প্রতিটা মানে অক্ষর কিন্তু ফার্স্ট অক্ষরটা কি বড় হাতের হয়ে গেছে। যে আইটা বড় হাতের, ডিটা বড় হাতের, এসটা বড় হাতের, এটা বড় হাতের, সিটাও কিন্তু বড় হাতের। ঠিক আছে, এতটুকু গেল আমাদের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরো 3টা টেক্সট বাকি আছে, এগুলো আমরা অন্য কাজে লাগাইতেছি। এখানে আমরা যেটা করব, এগুলোর টেক্সট ইন্ডেন্ট করব এখন। এরপরে কি আছে, টেক্সট ইন্ডেন্ট। আমি এটা এখান থেকেই কপি করি। কাজগুলো আপাতত যাই না রাখেন, এরপরে আমরা কাজ শুরু করব কিছুদিন পরে। আপাতত আগে কাজগুলো সব শিখা ফেলান। আমার 15 থেকে কত পর্যন্ত লিখলাম, 17 পর্যন্ত। H1 নিলাম, এটার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, এখন পর্যন্ত এই অবস্থা আছে। টেক্সট ইন্ডেন্ট 3টা বাকি আছে, তো 3টার ভিতরেই শেষ করব। সো 18 নম্বর থেকে ধরবো এখানে যে টেক্সট ইন্ডেন্ট, এখানে লিখে দিতে হবে যে টেক্সট ইন্ডেন্ট। এখানে লিখবেন হচ্ছে, আমি টেক্সট ইন্ডেন্ট জিনিসটাকে আমরা সেটা আগে বুঝি। টেক্সট ইন্ডেন্টটা বোঝার জন্য আমার লোডিং প্যারাগ্রাফটার ভিতরে আরো বাড়াইতে হবে। লোডিং 20 দিলাম, দিলাম। এটার কন্ট্রোল ডি দিয়ে আর একটা বানিয়ে নিই। ওকে, 3টা দিয়ে শেষ করব। এটা 30 নিলাম। আচ্ছা, আপাতত একটু দেখি আমার টেক্সট গুলো। ওকে, এখন পর্যন্ত এই অবস্থা আছে। এখন দেখেন টেক্সট ইন্ডেন্টের কাজটা কি। টেক্সট ইন্ডেন্টটা হচ্ছে যে ফার্স্ট থেকে এখান থেকে একটু স্পেস নেবে। মানে টেক্সট ইন্ডেন্ট থেকে আমরা যদি টেক্সট ইন্ডেন্টটা যদি 1 পিক্সেল 2 পিক্সেল এরকম ধরাই দিই, মানে যত পিক্সেল পরিমাণ ধরাই দেবো এখানে, এখান থেকে একটা ফাঁকা স্পেস নেবে। এটাই হচ্ছে আমাদের কি টেক্সট ইন্ডেন্টের কাজ। ঠিক আছে, সো আমি এটার জন্য টেক্সট ইন্ডেন্টটা লিখলাম। আমি এখানে ফার্স্টটা লিখবো হচ্ছে যে 10 পিক্সেল, অ্যান্ড সেম ভাবেই কপি করব। আচ্ছা, কপি করার দরকার নেই, আপাতত একটু দেখি। এই যে 10 পিক্সেল পরিমাণ আমাদের জায়গা নিচ্ছে এখান থেকে, অতটা বুঝতেছি না। যাই হোক, আমি নিচের লাইনগুলো করে ফেলাই, এটারই কপি করি। হ্যাঁ, ওটা সামনে থেকেই নিবে। আমি এটা দিলাম 30 পিক্সেল, অ্যান্ড এটা দিব হচ্ছে যে 60 পিক্সেল, তাইলে এনাফ। আর বেশি দেখানোর দরকার নেই, বুঝলেই হবে। এই দেখেন আমার ফার্স্টটা ছিল 10 পিক্সেল জায়গা নিছে, দ্বিতীয়টা দেখেন এখান থেকে 30 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিছে, আর চতুর্থটা হচ্ছে কি 60 পিক্সেল পরিমাণ কি আমার একটা স্পেস নিছে। আমার 10 মিনিট পর কাটা যাবে, সাথে সাথে আবার ঢুকবেন ওই লিঙ্ক থেকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের টেক্সট, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের টেক্সট ইন্ডেন্টের কাজ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লেটার স্পেসিং। প্রতিটা লেটার এই যে লেটারগুলো আছে, এই লেটারগুলো কি এক একটা স্পেস নেবে এক একটা জায়গা থেকে। ঠিক আছে, সো লেটার স্পেসিংটা লেখার জন্য আমি এখান থেকেই কপি করি। আমি কোন পর্যন্ত কাজ করলাম, 20 পর্যন্ত না, এটা দিলাম 22।
আচ্ছা অনেকগুলা লেখা ফেলাইছি। এখন 21 নাম্বারের পর থেকে না, কই জানি, হ্যাঁ 21-এর পর থেকে। সো আমি এখানে একটা হেডিং ধরাই দেই, H1 দিব, এরপরে ভি দিয়ে পেস্ট করে দেই। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে লেটার স্পেসিং। সো আমি 21 নাম্বার থেকে ধরবো লেটার স্পেসিংটা। লেটার স্পেসিং এখানে সাপোজ লিখবো যে লেটার স্পেসিং আমার সবকিছু লেখা আছে। লেটার স্পেসিংটা আমি ফার্স্টে দিব যে 2 পিক্সেল। আমি এখন আপাতত একটু দেখি 2 পিক্সেল ফার্স্ট রোতে জায়গা নিছে কিনা। হ্যাঁ যে দেখেন 2 পিক্সেল পরিমাণ আমার জায়গা নিছে, লেখাটা অনেক বড় আসছে। সেম টেক্সট কিন্তু এই লেখাটার কি টেক্সটটা বাইরে চলে আসছে। সো আমি সবগুলো একটু এক এক করে বাড়াই দেই। আমি এটারই কপি করি কন্ট্রোল সি দিয়ে, জাস্ট কাজগুলো শিখেন তাইলেই হবে। কি রে এটা কি আসছে? না 4 দিয়ে আস্তে আস্তে বাড়াই দেই, জাস্ট একটু সাজাই দিয়েছি আর কি। হ্যাঁ এইটাই অনেক বাড়বে, সমস্যা নেই। বেশি অতিরিক্ত দিলে তো আবার একবারে বাজে দেখাইবে। আচ্ছা 6 2 4 6, এটা আরেকটা লাস্ট দেই, এটাই অনেক হয়ে যাবে। এটা দিলাম 10। আচ্ছা এখন আমি এটা রিলোড দেই। এখন যদি একটু উপরে যাই, আমি ফার্স্টটা দিছিলাম 2 পিক্সেল, দ্বিতীয়টা দিছিলাম কি 4, তৃতীয়টা দিছি হচ্ছে 6। হ্যাঁ না, ওর অবস্থান থেকে লম্বা হবে না, ওর অবস্থান এই যে আমাদের এক একটা লেটার, এই যে LOREM, এক একটা লেটার LOREM, এলটা একটা লেটার, মানে এক একটা লেটার রে মানে আলাদা আলাদা ভাবে ভাগ করে আর কি, মাঝখান থেকে 2 পিক্সেল পরিমাণ সবগুলা জায়গা নেয়। সো আমি যত পিক্সেল বাড়াই দিব এখানে অত স্পেস নেবে। যে সাইড দেখছেন, সাইড লেখাটা কি অনেক স্পেস নেওয়া হয়েছে, এটা মানে লম্বা লম্বা আসে না। আমি এটা হচ্ছে হ্যাঁ ডান দিকেই তো পারবে, ওর জায়গা তো ডান দিকে, ওর তো এখানে বাম দিকে কোনো জায়গা নেই। তো হ্যাঁ যখন এখান থেকে শেষ হবে তখন নিচে আসবে আবার। এটাই হচ্ছে টেক্সট মানে লেটার স্পেসিং এর কাজ। এরপরে আমরা শিখবো ওয়ার্ড স্পেসিং। এই যে এক একটা ওয়ার্ড, এই যে লোরেম ইম্পোজ, এক একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলোর মাঝখান থেকে অল্প একটু স্পেস আছে। সো আমরা কি করবো এখন, এই স্পেসটারে কি অনেক বড় করে দেখাবো। সো বড় করার জন্য আমি এখানে একসাথে আরো কতগুলো লিখি। আচ্ছা ঠিক আছে, আমি এখন 26 এই রোটারে ধরবো। তার আগে আমি 26 এর আগে আমি এখানে একটু হেডিং ধরাই দেই। ওয়ার্ড স্পেসিং। ওকে, আমার হেডিংটা আপাতত আমি একটু দেখি। আচ্ছা ওয়ার্ড স্পেসিং গেল। এখন আমি ওয়ার্ড স্পেসিং এর প্রতিটা ওয়ার্ড থেকে কি এক একটা স্পেস নিব। সো খুবই সিম্পল ভাবে সিএসএস আমি এখানে লিখব যে ওয়ার্ড স্পেসিং আমি এখানে দিব হচ্ছে 10 পিক্সেল। আমি 3টা করব শুধু, এই যে 10 পিক্সেল পরিমাণ আমার জায়গা নিছে। সো আমি পরেরটা করব 20 পিক্সেল। আমি এটারই কপি করি, মানে প্রতিটা ওয়ার্ডের ও করবে কি প্রতিটা ওয়ার্ডের আমার লেখার মাঝখান থেকে কি একটা স্পেস নেবে। এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং এর কাজ। আরো একটা করি, এটা হচ্ছে আমি 30 পিক্সেল দিলাম। ওকে, আমার এতটুকু কাজ গেল।
এখন যদি রিলোড দেই, যে 30 পিক্সেল নিছে, এটা নিছে 20, এটা নিছে 10। বুঝতে পারছেন কি, মানে প্রতিটা ওয়ার্ড, এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং এর কাজ আমাদের। হ্যাঁ, প্রতিটা ওয়ার্ড আমার এক একটা লেখার ওয়ার্ডের মাঝখান থেকে কি এক একটা স্পেস নেবে, এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং এর কাজ। এরপর হচ্ছে লাইন হাইট। লাইন হাইটটা দেখার জন্য আমি এখানে 28 পর্যন্ত করছি। আমি সবগুলো এইচন ধরাই দিলে কিন্তু আমার ট্যাগটা অলরেডি ধরা আছে, এই জন্য কি ও হেডিং গুলো এমনি এমনি ধরে নিতেছে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা যদি ধরাই দিচ্ছে, এখানে একটা ক্লাস ধরাই দিব, তাইলেই হবে। ওকে, এখন দেখেন আমি এটা রিলোড দিলাম, আমার এখান থেকে লাইনটা শুরু হবে। দাগ পড়ছে নিচে এমনি এমনি পড়ছে। আচ্ছা যাই হোক, এটার না আমি ক্লাসটা দিব হচ্ছে যে, না না এটা ক্লাস ধরাই দিছি রো 29 নাম্বার রোটা ধরলাম এখানে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড আমি পিঙ্ক কালার দিলাম এটার। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি আমার, মানে আমার দুইটা 29 নাম্বার আছে, এই জন্য আর কি দুইটারও একসাথে ধরছে, দেখছেন? যাই হোক, ওটা জাস্ট আপনারা বোঝানোর জন্য দেখাইলাম। আমি এখন এটা কাইটে দেই। কই গেল, কই লিখলাম এটা, মানে এখানে যেটা করবেন এটা ক্লাসটা ধরাই দিবেন, তাতে এনাফ। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাইন হাইট, লাইন হাইট আমি এখানে দেব বাড়ে বাড়ে দিই, এটা নিচেরটার জন্য লাইন হাইট দেব, এটা দিব হচ্ছে 40 পিক্সেল, আরো একটা দিব। 1 মিনিট টাইম আছে, এখনই জুমটা কাটা যাবে, ঠিক আছে? আবার ঢুকবেন, এটা দিব আমি 60 পিক্সেল, কিন্তু আমরা এটা বুঝতে পারবো না, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে লোডিং প্যারাগ্রাফটা বাড়াইতে হবে। লোরিমের 50 প্যারাগ্রাফ নিলাম, এটার ভিতরেও 50 নিলাম, এন্ড 31 নাম্বারে করছিলাম না, লোডিং 50 লিখলাম। ওকে, আমি এখন লাইন হেড গুলো বুঝতে পারবো এক একটা সেকশনের। লাইন হাইট বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে প্রতিটা লাইনের এক একটা হাইট নেবে। আমি ফার্স্টের লাইনটার জন্য হাইট নিয়েছিলাম 20। এত কম আসবে কেন, আমি কোনটা কি করলাম?
হ্যাঁ হ্যালো, শুনতে পারতেছেন? আচ্ছা, একটা কাজ করেন, এখন থেকে মানে ক্লাস করলে একটা দিয়ে ঢুকবেন, যে কোনো মানে একটা দিয়ে ঢুকলে হয় কি, ও মানে টাইমটা ধরে না আর কি, মানে কাইটে যায় না 40 মিনিট পর পরে, বুঝতে পারছেন? ল্যাপটপ বা পিসি মানে আপনি দুইটা থেকে ঢুকেন না, ফোন অ্যান্ড পিসি থেকে, আপনি যদি ক্লাস একলাই করতেছেন, সো আপনি যে কোনো মানে পিসি থেকে ঢুকলে পিসি থেকেই ঢুকেন, বা ল্যাপটপ মানে মোবাইল থেকে ঢুকলে মোবাইল থেকে ঢুকবেন, সেটা বলছি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা কোন পর্যন্ত ছিলাম? লাইন হাইট। আমার 29 নাম্বার রোটা কি ধরতেছে না কেন? লাইন হাইট আমি 100 করি তো এখানে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড আছে, ওখান থেকে আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি উপরের লাইন হাইট বলতে বোঝা হচ্ছে যে প্রতিটা লাইন, এই যে এক একটা লাইনের মাঝখান থেকে কি ও একটা হাইট নেয়, এটা হচ্ছে লাইন হাইটের কাজ। আমি এখানে এটার জন্য নিছি 100 পিক্সেল, মানে 100 পিক্সেল পরিমাণ কি এক একটা হাইট নিছে আর কি, মানে অনেক ফাঁকা স্পেস নিছে। এই এই যে আমি লাইন হাইটের যে এই সেকশনগুলো করলাম, এই যে উপরের এই এতটুকুর জন্য আমি লাইন হাইট নিছি 100 পিক্সেল, আর এটার জন্য আমি নিছি হচ্ছে 40 পিক্সেল এতটুকু। আর না, আমি ইচ্ছে মতো বাড়াই দিছি, আর এটার জন্য নিছি আমি 60 পিক্সেল। মানে আপনার যতটুকু লাইন হাইটের প্রয়োজন হবে অতটুকুই দিবেন, মানে জাস্ট এইভাবে কাজ হয়, আমি কাজগুলো বুঝাই দিতেছি আপনারে। লাইনটা, হ্যাঁ লাইনের মাঝখানে ফাঁকা হবে, লাইনটা উঁচা হবে না, কারণ উপরে তো আমার জায়গা নাই কোনো, নিচে নিচে জায়গা নিতে থাকবে, কারণ নিচে তো আমার ধরাই দেওয়া নাই যে তুমি আর বাইরে যাইতে পারবে না। উপরেরটা নিছি আমি 100, এই যে এতটুক আমি 100 নিছি, আর এটা নিছি 40, হ্যাঁ এটা নিছি 40, আর এটা নিছি 60, বুঝতে পারছেন? উপরেরটা আমি যেখানে লাইন হাইটটা বাড়াই দিছি, এই যে কোডিংটা দেখেন আমার, এই যে আমি লাইন হাইট এখানে আমি 10 পিক্সেল করলাম। এখন আমি রিলোড দিই আবার, আমি এখন নিচে যাই, এই যে দেখেন 10 পিক্সেল মানে লেখার ভিতরে লেখা ঢুইকা গেছে, দেখছেন? এবার বুঝতে পারছেন? এটা হচ্ছে লাইন হাইটের কাজ। আর টেক্সট ইন্ডেন্ট কেন? আমি লাইন হাইট করতেছি, আমি টেক্সট ইন্ডেন্ট দেখতেছেন কেন? হ্যাঁ, এই যে দেখেন এখন লেখাগুলো কেমন দেখাইতেছে, মানে একটার গায়ের ভিতরে কি আরেকটা ঢুইকা গেছে 10 পিক্সেলে। এটাই হচ্ছে লাইন হাইটের কাজ। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা লাস্ট, টেক্সট শ্যাডো। এরপরে শেষ করবো আজকে, আজান দিয়া দিছে না? আচ্ছা, আর দরকার নেই, এই 5টা দিয়ে শেষ করবো। এখানে কয়টা আছে? 6টা না? 6টা ডিজাইন করব। এখন যেটা করব, কোন থেকে শুরু? এখান থেকে না, এটা করব। দেখি তো আর কিছু বাকি ছিল। লেটার স্পেসিং গেল, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, টেক্সট শ্যাডো, এরপরে ক্লাস শেষ। আচ্ছা, এখন টেক্সট শ্যাডোটা আমি একটু দেখাই। টেক্সট শ্যাডোটা হচ্ছে, এটা আরো মজা পাবেন দেখলে। টেক্সট শ্যাডো বলতে কি বোঝেন? টেক্সট শ্যাডোটা হচ্ছে আপনি কোন একটা লেখা লিখলেন, সেটার পাশ থেকে মানে আর একটা লেখার সাথে, মানে লেখার যে আপনার একটা ব্ল্যাক কালার লেখাটা আসে, ওটার ব্যাকগ্রাউন্ডে মানে ওটার সাইডে সেম রকমই একটা শ্যাডো ক্রিয়েট হবে লেখাটার মতোই। শ্যাডো বলতে তো বুঝেন যে শ্যাডো কোনটাকে বলে, মানে ব্লোর, হ্যাঁ ছায়া আসে যেটা, ওইটা কি বলে? শ্যাডো। আচ্ছা, এখন এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটা আমি ফার্স্টে আমি নিব হচ্ছে 2 পিক্সেল।
এরপরে আবারও নিব 2 পিক্সেল, আমি পয়েন্টগুলো ধরাই দিতেছি। আমি এই সেকশনটা একটু বড় করি, এখানে আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে আমি আবারও লিখলাম যে 2 পিক্সেল, এরপরে আমি এটা দিলাম রেড। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, সেকশনটা একটু ধরার চেষ্টা করেন পয়েন্টগুলো, টেক্সট শ্যাডোটা কিভাবে কাজ করে। 2 পিক্সেল ফার্স্টে যেটা নিছি, আমি আগে একটু রিলোড দেই, তারপর বুঝিয়ে দিছি। এই যে টেক্সট শ্যাডোটা আমার কি ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, আমি স্ক্রিনটা জুম করি অনেক। এবার ঠিক আছে, আমার কি ব্যাকগ্রাউন্ডে কি একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। সো আমি ফার্স্টে আমি 3টা 2 পিক্সেল নিছি এখানে টেক্সট শ্যাডোর পরে। ফার্স্টে আমি যেটা 2 পিক্সেল নিছিলাম, আমি কি করব, এটা বাড়াই দিব, যেটা কোন দিকে যায় সেটা আমি দেখার জন্য। এই যে দেখেন আমি এখানে আমি এটা জুম করছি আমার স্ক্রিনটা ল্যাপটপের, এই জন্য বড় হয়েছে। আমি এখন এটা রিলোড দিব, মানে ফার্স্টে যে 2 পিক্সেল আমি যেটা লিখলাম সেটা আমি এটা কি ব্যাকগ্রাউন্ডে মানে এই যে মানে রাইট সাইডে কি এটা সইরা, সেটা হচ্ছে ফার্স্টের 2 পিক্সেলের কাজ এইটা। তারপর আমার সেকেন্ড যে 2 পিক্সেল, হ্যাঁ আমি এখানে রেড কালার দিছি, এই জন্য আমি এখানে লাইম কালার দিব। লাইম কালার দিলে লাইম হবে, এই যে লাইম হয়ে গেছে। হ্যাঁ আমি পয়েন্টগুলো বোঝাই দিয়েছি, আমি নিচেরটাই কাজটা করি, এখানে কাজ না করে আমি সেম লেখাটাই কপি করি। আচ্ছা আমি লেখাই দেখাই, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো। হ্যাঁ টেক্সট শ্যাডোটা দেখেন ফার্স্টেরটা হবে 2 পিক্সেল। 2 পিক্সেল যদি আমি দেই, আমার যে কালারটা হবে ব্যাকগ্রাউন্ডের, ওটার সাথে শ্যাডোটার যে কালারটা দিব আমি, সেই কালারটা 2 পিক্সেল পরিমাণ কি রাইটে আসবে, আমার কি রাইট সাইড আসবে। আমি এখানে 6 পিক্সেল দিব, বা এখানে আমি 8 পিক্সেল দিব, 8 পিক্সেল দিলাম। এরপরে আমি যে এখন যে সেকশনটা দিব, আমি এখানে দিব হচ্ছে 4 পিক্সেল। এই যে 4 পিক্সেল লিখলাম, এই 4 পিক্সেলের কাজটা কি সেটা তো আমার জানা দরকার। এই 4 পিক্সেলের কাজটা এইটাই যে আমার এইখানে যে শ্যাডোটা ক্রিয়েট হয়েছে এটা একটু নিচে আসছে না, এই যে লাইম কালারটা নিচে আসছে কিন্তু। সো এটা কি নিচে নামাইয়া নেই, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের কাজ, যেটা বটমে নিয়ে আসে। এটা 4 মানে 4 পিক্সেল পরিমাণ কেউ নিচে আসবে, আর 8 পিক্সেল পরিমাণও রাইটে যাবে। এরপরে যে সেকশনটা দিব সেটা হচ্ছে 5 পিক্সেল। 5 পিক্সেল পরিমাণ কেউ ব্লোর করবে, মানে আপনি পিক্সেল যত বাড়াই দিবেন ও ব্লোর করবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা হচ্ছে ওইটার কাজ। আর এখানে আমি দিব যে রেড। ওকে আমি এখন সেভ রিলোড দিব। এই যে দেখেন আমার ব্লোরটা বেশি হয়েছে, অ্যান্ড নিচেও বেশি নামছে, অ্যান্ড রাইটেও বেশি গেছে, ঠিক আছে। সো আমি এই সেকশনটারে কি অনেক সুন্দরভাবে সাজাবো। এখন সেম জিনিসটারই কপি করব, কারণ এইটা একটা ভালো সেকশন। দেখেন এটা অনেকভাবে করা যায়, এটা সুন্দরভাবে সাজানোর জন্য আমার এটা পারফেক্ট না। এখন যেটা করবো এটা হচ্ছে পারফেক্ট মাপ। সো আমার এখানে 8 পিক্সেলও দেওয়া যাবে না, আর 4 পিক্সেলও দেওয়া যাবে না, এখানে দিব সবগুলো 1 অ্যান্ড ব্লোরটাও থাকবে, হ্যাঁ ব্লোরটাও থাকবে 1, কারণ ওইভাবে বাজে দেখায়। হ্যাঁ এবার আমার কি একটা পারফেক্ট মাপে আসছে অনেক। না ওটা 1 পিক্সেলই দিছি, এই যে 1 পিক্সেল, এই যে হয়েছে দেখেন খেয়াল করেন, এটা 1 পিক্সেল। এবার কিন্তু আমার লেখাটা, হ্যাঁ আমি এই যে কোর্টে এখন হয় না, আপনার এখানে তাহলে নেট খুব স্লো এই জন্য। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমার লেখাটা অনেক দেখতেও কি একটা পারফেক্ট মাপে অনেক সুন্দর লাগে। আর আগে যেগুলো করলাম এগুলো কিন্তু কোনো শ্যাডোই বলে না, এগুলোরে শুধু এডি দেখতে অতটা ভালো লাগে না। সো সেমভাবে আমি যে কাজটা করবো, আমার দুইটা আছে, আমি এতটুকু কপি করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ অবশ্যই করা যাবে, কোনো ব্লরই থাকবে না। আমি এখানে যদি এটা 2 করি, হ্যাঁ ওইটা ওইভাবেও করা যাবে, 0.2ও করা যাবে। আমি এটা দিব হচ্ছে গ্রিন। আমি এখন এটা একটু দেখি কই গেল।
হ্যাঁ, আমার এই সেকশনটা একটু ব্লোর বেশি আছে এটার থেকে, কারণ আমি ব্লোরটা 2 পিক্সেল পরিমাণ দিছি। যাই হোক, ওইটার থেকে কিন্তু হ্যাঁ এই লেখাটা আরো সুন্দর লাগে। এরপর হচ্ছে আমি এখানে আরো একটা কালার দিব। কিছু কালারের নাম বলেন। ব্রান্ড বানানটা বলেন। বানানটা তো ঠিক নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে চেঞ্জ করে দিতেছি। কোনটা কই জুম তো, আমি এখানে ইয়েলো কালারটা একটু দেই। এরপর নিচেরটার জন্য BROWN। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আর এখানে একটা সেকশন আসছে, আমি এখন রিলোড দিলাম। হ্যাঁ, আমার এই লেখাগুলো অনেক সুন্দরভাবে আসছে। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, ব্লোরটা আরেকটু বাড়াই দেই। অনান আছে তো, সো আমি এটাও 2 করব অ্যান্ড এটাও 2 করব, একসাথে করলাম। হ্যাঁ, এবার আমার দেখতে আরো সুন্দর লাগে লেখাগুলো, মানে আমি বিভিন্ন ভাবে লেখাগুলো সাজাইতে পারি। আমি এখন একটু স্ক্রিনটা ছোট করি। আমি এখন যে কাজটা করব, আমার যে এই লেখাটা আছে, এই লেখাটা আছে কোথায়, লাইন হাইটের দ্বিতীয় সেকশনে। সো এইটার জন্য আমি একটা টেক্সট শ্যাডো করব। আমার টেক্সট শ্যাডো অলরেডি কপি করা আছে। লাইন হাইট কত নাম্বার সেকশন, লাইন হাইট, আচ্ছা 30 নাম্বার রো। আমার এটা হচ্ছে 30 নাম্বার রো। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন আমি এটা সেভ দিয়ে এখন রিলোড দিব। এই যে দেখেন, এই সেকশনটা এখন কত সুন্দর লাগে, দেখছেন? এই সেকশনটার জন্য কি আমার একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল অলরেডি। এখন কিন্তু দেখতে লেখাগুলো অনেক জোস লাগে। মানে এইভাবে কি করবেন, এক একটা লেখা সাজাই নেবেন। এরপরে আমি আর কি কি করলাম, এখন সবগুলো এক একটার ভিতরে একটু কাজ করব। আচ্ছা, এখানে আমি করতে পারি যে লাইন থ্রো, এটার ভিতরেই এখান থেকে দিব। হ্যাঁ, ওই সেকশনগুলো পরের ক্লাসগুলোতে পাবেন। বোল্ড করবেন, ইটালিক করবেন। আচ্ছা দেখেন, দাঁড়ান, এটা হবে লাইন থ্রো করব। বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমি হচ্ছে 2 পিক্সেল দিব। এখন আমি যদি রিলোড দেই, আমার প্রতিটা লেটারে 2 পিক্সেল পরিমাণ জায়গা নিছে। এখন লেখাটা দেখতে আরো সুন্দর লাগে। এখানে একটা কালার দিছিলাম, এটা হচ্ছে, আচ্ছা যাই হোক। এরপরে আজকে আর কি কি করছিলাম, কালার, টেক্সট কালার। সো এখানে আমি আরো করতে পারি যে শ্যাডোগুলোর ক্ষেত্রে এখানে একটা কালার দিব। কালার দিব হচ্ছে পিঙ্ক অ্যান্ড কালার ওকে। আমি সবগুলোর জন্য এক একটা কালার দিয়ে দেই লেখাগুলোর জন্য। এরপরে আমি এটার জন্য একটা কালার ধরাই দেই। আমার লেখাগুলোর কালারও চেঞ্জ হবে, সাথে তো আমার ইয়াটা করাই আছে অলরেডি। এই যে দেখেন, এখন কি লেখাগুলো আরো দেখতে কি আমার অনেক সুন্দর লাগে। যে নিচের লেখাগুলো, নিচের 4টা লাইন বেশি বেটার লাগে, আর উপরের 2টা তো জাস্ট বাজে লাগে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন, আমি এটার সাথে কি কালারটা ধরাই দিছি। কালার মানে হচ্ছে কি আমার ফন্টের যে কালারটা আছে ওটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমার টেক্সটগুলোর যে কালারগুলো আছে আর কি, এটা হচ্ছে কালারের কাজ। বুঝতে পারছেন?
কোন এই যে আচ্ছা এটা হচ্ছে এই কালারটার নাম, এই যে এই কালারটা উঠতেছে দেখছেন, এটার নামই হচ্ছে এটা মিডিয়াম স্প্রিং গ্রিন। আচ্ছা যাই হোক, এখন একটু প্র্যাকটিস করে ফেলান, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা না না পারলে আমি বলতেছি, করেন, প্র্যাকটিসটা করেন। হ্যাঁ রাত্রে মনে হয় আজকে আর নেওয়া হবে না, এখনই প্র্যাকটিসটা করেন। আমি না না সময় লাগলেও সমস্যা নেই, মানে আমি বলে দিতেছি যেখান থেকে সমস্যা হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। সাথে সাথে প্র্যাকটিস করলে এটা মনে থাকবে বেশি, বুঝতে পারছেন? না একটু তো সমস্যা হবে, একবারে তো মুখস্থ রাখা সম্ভব না, একবার দেখাই দিলেই তো মুখস্থ রাখা সম্ভব না। এটা তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনি মনে করেন যে প্রফেশনাল হয়ে যাবেন কিছু ডিজাইন করার পরে। যে কোডিং গুলা, আচ্ছা কোডিং গুলো এটা ড্রাইভে, তাহলে ড্রাইভ অনেকগুলো হয়ে যায়। এখানে আরেকটা সিস্টেম আপলোড করা যায়, ওইটা আমার জানা নাই ওইভাবে। ওইটা একটা ভালো সেকশন, ওইটা হচ্ছে না না গুগল ড্রাইভ না, আরেকটা হচ্ছে এই গিটহাব। দাঁড়ান আমি একটু দেখাই গিটহাবে কিভাবে করে, একটু আপনার ধারণা থাকলে আমারে বলে, আমার অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা আমার অ্যাকাউন্ট করা আছে, সবই করা আছে, জাস্ট দেখাই দেন তাইলে হবে। হ্যাঁ আমার এই যে এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। দাঁড়ান আমি একটু, আমার এখানে অপশনে আসতেছে না আপনার, আমার অ্যাকাউন্ট করা আছে এখানে, আমি ঢুকলাম, ওইখানে আপনার একটা অপশন আছে যে রিমোট কন্ট্রোল। আচ্ছা কি লেখাটা জানি আসে। আচ্ছা আপনি আপাতত একটু শেয়ার করেন, আপনি আমার বলেন তাইলেই হবে। হ্যাঁ এবার আসছে রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট। আচ্ছা করেন, আমি ছেড়ে দিলাম, ডবল ক্লিক করেন। হ্যাঁ ও অনেক আগে করে রাখছিলাম। না ইয়াতে দেখছিলাম কোডিং গুলো আপলোড দেওয়া যায় স্পেশাল ভাবে, কোডিং গুলা এখানে তো আচ্ছা এরপরে হচ্ছে অ্যাড ফাইল, আপলোড ফাইল, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটাই,
আচ্ছা আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। হুম আচ্ছা 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 সেম কাজটাই আমি আরেকবার করি, আরেকবার একটু প্র্যাকটিস করে ফেলাই। দাঁড়ান, কিভাবে? হ্যাঁ হুম ও সোর্সটা এখানে মেইন রোড না ডগস থাকবে? আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা ওইটা আমার ইয়া থেকে ওয়েবসাইটটা। ও আচ্ছা আপনি ওই দিনও এই কাজটা আমারে দিছেন, আমিও তো বলতেছি যে আপনি আপলোড কেমনে দিলেন। না এটা আমার জানা ছিল না, মানে আপলোড দেওয়া যায় তো এটা জানতাম, কিন্তু কিভাবে দেয় এটা কখনো ট্রাই করি নাই। যাই হোক, আচ্ছা এই কাজটা, এই সেম কাজটা আমি আরেকটা করি, দেখেন। না আরেকটা করি, একটু ছাড়েন, মাউস পয়েন্টারটা ছাড়েন। আমি আমি না বেশি দেখলে একবারে মনে থাকবে না, দাঁড়ান এখান থেকে। হ্যাঁ হুম না এটা, না না দাঁড়ান আরেকটা কথা, এখানে দুইটা দুইটা করা যাবে না? না ডিলিট তো করা যাবে, আমি চাইতেছি নতুন আরো একটা করবো, তো এটা ডিলিট তো করার দরকার নেই। ডিলিট, আচ্ছা দাঁড়ান একটু ট্রাই করি। আচ্ছা ও আচ্ছা, এটা সেটিংস থেকে সবকিছু সেট আপ করতে হয়। ও মানে এটা ওয়েবসাইট আকারে সেভ হয়ে গেছে, এই জন্য আর কি ডিলিট করতে হবে ওইখান থেকে। আচ্ছা এইটার এখান থেকে আর নাই তো অপশন। ও আচ্ছা এই যে ডিলিট,
এখন এইখানে আবার কি চাইতেছে? আচ্ছা দাঁড়ান, এরপরে এটা ক্লিক নেয় না। এবার ঠিক আছে, আরে ঝামেলা শেষ, ডিলিট হয়ে গেছে না? ধন্যবাদ ভাইয়া, তো নামাজ পড়ি তো। নামাজ পড়বেন এখন? আচ্ছা দেখেন, আমি এখন একটু করি, এখানে লিখলাম যে একটা লিখলেই তো হবে নাকি? এরপরে এখান থেকে হচ্ছে অ্যাড রিমোট ফাইল। আচ্ছা এখন ক্রিয়েট, যাক ভালো একটা জিনিস শেখ হলো না। আপনি যে লিঙ্কটা আমার দিয়েছিলেন আমি দেখছিলাম, আমি ভাবছিলাম জিজ্ঞাসা করবো যে কিভাবে করলেন। এই গো টু ফাইল এটা না? হ্যাঁ আচ্ছা, এই যে অ্যাড ফাইল, এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফাইলে গিয়ে নিচে এই যে চুজ ফাইল, আমি করতেছি সারেন একটু, চুজ ওর ফাইল, হ্যাঁ সেটাই তো। আচ্ছা আমি এখানে আরেকটা আপলোড করি, সেটা হচ্ছে আমার ক্লাস পোর্টফোলিও হয়ে গেছে না? আচ্ছা এখন হচ্ছে এটা কমেন্ট চেঞ্জেস, ওকে হ্যাঁ হয়ে গেছে। এরপরে সেটিং, আচ্ছা আমি একবার করি দেখেন হয় কিনা, না হলে বলে দেন। এরপরে হচ্ছে আমার একবার নিচে আইসা এখান থেকে মেইন সেভ, আচ্ছা এবার আমার তো এটা ক্রিয়েট হয়ে গেছে। আরো আচ্ছা এই লিঙ্কে ক্লিক, দেখি তো আমার ওয়েবসাইটটা, কিন্তু আমার এখানে ছবিগুলো কই? না ছবি সহই তো আপলোড দিলাম। দেখি তো প্রোডাক্ট, অল প্রোডাক্টও নাই, অ্যাবাউট আছে, কোনো পিকচার নাই, কন্ট্যাক্টের কিছু নেই। আচ্ছা পিকচারগুলো একটাও আসতেছে না, অনেক পিকচার দিছি আমি। আচ্ছা আমি এখানে একটা সেকশন সাজাইছি দেখেন, লগ ইন পেজ। এখানে ওয়েবসাইটগুলো কত ঝামেলা, ধরেন আপনি যদি আমার এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করেন, বা আমার নিজের যে ওয়েবসাইটটা আছে আমি সেটা একটু ঢুকলাম, দেখেন এআরআই ইনস্টিটিউটে, এখানে যদি আপনি লগ ইন করেন আপনার জিমেল পাসওয়ার্ড সবকিছু আমার কাছে চলে আসবে অলরেডি। এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট না, এটা হচ্ছে কেনা ওয়েবসাইট আর কি, ডোমেইন হোস্টেন কিনা এরপরে তৈরি করছি এটা। এটা মানে কোনটা
সাপোজ এই যে দেখেন, আপনি সাপোজ আমি যেটা কোডিং লেখা বানাইলাম, এখানে যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেন, লগ ইন দেন, সবকিছু আমার নিজের, আপনার জিমেলের পাসওয়ার্ড সব আমার কাছে অলরেডি। কিন্তু মেইন হচ্ছে কি, মানে এরকম কেউ বাস দেয় না, দিলে দেওয়া যায়। না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট কিনতে হবে। আমি এটাতে সাজাইছিলাম মোটামুটি ভাবে, আমারটা কেমন হচ্ছে সেটা দেখেন। এটা হচ্ছে আমার ওই যে, হ্যাঁ আমি মাত্রই তো আপলোড দিলাম আপনার সামনে, দেখলেন না? ওইটা হচ্ছে আমার কোডিং গুলা। দেখেন কোডিং গুলা খুবই সিম্পল, HTML CSS আর কিছু জাভাস্ক্রিপ্ট অ্যাড করছি। জাভাস্ক্রিপ্ট অ্যাড করছি এই কারণেই, সেটা হচ্ছে কোনটা, হ্যাঁ এখানে তো এটা তো PHP দিয়ে করতে হবে, PHP জাভা সব কিছুই সেট আপ করতে হবে, মানে ওইখানে সবই চলে যায়। এখানে যে আমার সাপোজ এই যে আমি যেটা কিনলাম ওইটাও সেম আর এটাও সেমই, আমি এটা কিছু জাভাস্ক্রিপ্ট মিক্স করছি কিন্তু PHP-টা অ্যাড করি নাই। ওইটা অ্যাড করলে সব কিছু সেকশন ওকে হয়ে যাবে। এখন পর্যন্ত সম্পূর্ণ ওকে না এটা এখন পর্যন্ত, মানে এটা জাস্ট আমি একটা ই-কমার্স নাম। আমি যদি একটু আপনি আমি আর একটা কিনা দিব সবার জন্য, সবার প্র্যাকটিসের ক্ষেত্রে। না না, আগে কেনার তো কোনো দরকার নাই, আগে জাস্ট কাজগুলো তো শেখেন। আমি এটা কিনা দেব সবার জন্য, ওইটা দিয়ে সবাই প্র্যাকটিস করবে, মানে সবাইরই পাসওয়ার্ড দিয়ে দিব আর কি, বুঝতে পারছেন? কম দামের ভিতরে। হ্যাঁ এটা একটা কথা। আচ্ছা আমার এখানে পিকচারগুলো আসে না কেন, সেই জিনিসটা একটু দেখেন। মাস্টার ব্রাঞ্চ করে দেন, আপনি আছেন যেহেতু। দাঁড়ান। না এতটুকু তো শিখলাম, এটা একটা ভালো সেকশন শেষ হলো আজকে, জানা হলো। হ্যাঁ কিন্তু ধরেন পিকচার দিয়ে আমি সাজাইলাম ওয়েবসাইটটা, আমার এখানে অনেকগুলো পোর্টফোলিও আমি সাজাই রাখছি। আমার নিজের ডিজাইন করা অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি একটু দেখাই দিচ্ছি, দাঁড়ান আমি একটু চার্জে লাগাইনি, চার্জ শেষ। হ্যাঁ করে এখন এরকম সময় হয় না। হ্যাঁ করছিলাম, প্রায় আমার এখানে $10,000 উপরে ইনকাম ছিল, কিন্তু আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে আমার মন ভেঙে গেছে। ফাইবারে মানে অনেক ট্রিক্স জানতাম তো এই জন্য আর কি, অতিরিক্ত জানলে যা হয়। ওই না না, ওই অ্যাকাউন্টে সাসপেন্ড, আর আমার ওই আইডি সহ, আইডিটা আমি অ্যাটাচ করতে পারতেছি না, নতুন একটা অ্যাকাউন্ট করছি, ওইটার সাথে আগের আইডি অ্যাটাচড হয় না। এরপরে মানে মানে মন ভেঙে দেওয়ার পরে এরপরে আর কাজই করি না। কই জানি আমার পোর্টফোলিও গুলা, আপওয়ার্ক দিয়েও করে, আপওয়ার্ক দিয়ে আমি ওরকম করি নাই কখনো, সেমই সবই। একটা ওয়েবসাইট বানাইছিলাম মোটামুটি, আরো অনেকগুলো বানাই রাখছি আমি শর্টকাট। এখানে দেখেন জিমেল গুলা, অ্যাপস গুলো বানাইতে পারি কিন্তু এগুলা আপলোড দেওয়া, ওগুলো কিনা নিতে হয় সবকিছু, এই জন্য আর ওরকম ট্রাই করা হয় নাই। বানাইতে আপনি নিজেও পারবেন। লাইভ অ্যাপস, এখন অ্যাপসের সেকশনটা হচ্ছে, আমি একটু বলি এখানে অ্যাপসের সেকশনটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের মানে কিছু মিল আছে এখানে, ওদেরও কোডিং আমাদেরও কোডিং, কিন্তু ওদের সেকশনটা আবার একটু অন্য সিস্টেমের, ওইটা আমার সম্পূর্ণ এখন পর্যন্ত ধারণা নাই।
একটু চেষ্টা করলে ওটাও হয়ে যাবে, দেখি এখন। বুঝতে পারছেন? অবশ্যই যাবে, সাইন ইন করলে 5 আর 6 অবশ্যই আসবে। এই যে আমার এখানে একটা সেকশন দেখেন, আমার ভিডিও কিন্তু চলতেছে অলরেডি। কই জানি ভিডিও দিলাম 2টা, এই যে ভিডিওটা চলতেছে। আমি যদি এখানে কোডিংটা চেঞ্জ করে আরেকটা ভিডিও দেই, কই গেল? এই যে দেখেন কোডিংগুলো খুবই সহজ কোডিং দিছি এখানে। এটা হচ্ছে HTML কোডিং। দেখেন কোডিং কিন্তু বেশি না, মাত্র 109 লাইন। আর এখানে কিন্তু UL LI ট্যাগ দিয়ে করা, এগুলা খুবই সিম্পল। মানে সেকশনগুলো সাজাইছি, সেকশনগুলো কোনগুলো এটা আপনি নিজেও পারবেন। এই যে এই সেকশনগুলো, এগুলোর জন্যই তো গেছে আমার প্রায় কতগুলো লাইন। এরপরে আমি জাস্ট খুবই সিম্পল ভাবে করছি। কই জানি আমার এখানের থেকে সেকশনগুলো দেখলেই হয়। কত নম্বর সেকশন এটা? এটা হচ্ছে রো 1, এটা রো 2তে। ওকে, এখানে আমি হেডার ট্যাগ নিয়ে কাজগুলো করছি, তারপরে সেকশন ট্যাগ ইউজ করছি সেকশনগুলো সাজানোর জন্য। এটার ভিতরেই তো সাজাইলাম, কই গেল? আচ্ছা, এটাই পিক। আচ্ছা যাই হোক, এখন খুঁজতে হবে কোডিং, মানে ওইখান থেকে দেখলে আর খোঁজা সহজ হয়ে যায়। মানে এই কাজগুলো যখন করবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। আর আপনি ওই ভিডিওটা আমার একটু দিয়ে দেন, বুঝতে পারছেন? না, আমি থাকি হচ্ছে বরিশালে, বরিশাল সদরেই থাকি, আমার সদরই বাসা। আপনার বাড়ি বরিশালে, গরু নদীতে? আচ্ছা আচ্ছা, আমার বাসা হচ্ছে বরিশাল সদরে, কাকুলের মোড়ে, বাংলা বাজারে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ওই যে ব্রিজের ওপর একটা ব্রিজ আছে, ওইটার চান্স হয়েছিল নাকি? মানে এক্সাম দিছিলেন ভর্তি? এখানে তো মনে হয় ভর্তি পরীক্ষা নেয়। আচ্ছা আচ্ছা, এখন পড়তেছেন কোথায় আপনি? পড়েন নাই? আচ্ছা আচ্ছা, যাক, তাও ভালো হয়েছে। হ্যাঁ, এখন ইংরেজি সব ক্ষেত্রে দরকার, যে জায়গায় যেই কাজই করেন না কেন। আচ্ছা যাই হোক, আমি তাহলে কাইটা দিলাম, আর রাত্রে ক্লাস নিলে আমি আপনার নাম্বারে ফোন দিব, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ, ওই লিঙ্কটা আমার দেন, জাস্ট কিভাবে মাস্টার এটা করে বললেন, ওইটা একবার বুঝলেই হবে। আচ্ছা ঠিক আছে। না, এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে কেনার দরকার নেই। সবাই করে কি প্র্যাকটিসের ক্ষেত্রে অল্প টাকা দিয়ে কেনে, তার থেকে দরকার নেই। কিনলে একবারে কিনবেন, বেশি টাকা খরচ হইলো, .com কিনবেন। 1400 টাকায় মনে হয় 1 বছর দেয়। আমি কিছু অফার কালেক্ট করে রাখছিলাম। ওই তো একটু বাজেট, মানে এরপরে মনে হয় ওদের মাসিক কত চার্জ দিতে হবে মনে হয় 1 বছরের মধ্যে আর দেওয়াতে হবে না, 1 বছর পরে আর কি। আচ্ছা যাই হোক, আমার এটা কাইটা গেছে, আজকের মতো আমি স্টপ করলাম।